আসসালামু আলাইকুম। হ্যালো বিউটিফুল পিপল, কেমন আছো তোমরা সবাই? মাহে রমজানের আজকে 19তম রোজা। আমার ভিডিওটা যখন করা তখন 19তম রোজাই ছিল, এর জন্য আমি ভয়েস ওভারে 19তমই বললাম। তো চলো আমার আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করি। আমি এই পর্যন্ত রোজার একটা ব্লগও শেয়ার করি নাই, কারণ আমার ফোনে এত আগের ভিডিও এডিট করতে করতে আমার পুরো টাইমিং চলে যাচ্ছে। তাই ভাবলাম তোমাদের সাথে একটা ইফতারের ভিডিও ব্লগ শেয়ার করি। ইফতার বলতে পুরোপুরি না দেখাইতে পারলেও চেষ্টা করব। এই যে আমি একটা ডিম চপ বানাচ্ছি, আমার আজকে রান্না করতে যায় একদম বেহাল দশা হয়ে যাচ্ছে। যেমন ধরো আমি সব কিছু প্রস্তুত করে গ্যাসে রেডি করতেছিলাম আমাদের উপরতলাতে, তো হুট করে গ্যাস চলে যাওয়াতে আমার এগুলো নিয়ে নিচে নামে আসতে হয়েছে। তো আমি প্রথমে ডিমের চপটা করে নিচ্ছি। আমাকে সাহায্য করেছে সানজু, আমার যা রোহানা, তারপরে ছোট মামি, দেন আমার শাশুড়ি। আমরা আজকে অনেকগুলো মানুষ একসাথে ইফতার করব। আমি আসলে নর্মালি সবার সাথে খাবার খাইতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। বাসায় যেদিন অনেক গেস্ট থাকে কিংবা আমরা ফুল ফ্যামিলি একসাথে খাইতে বসে, ওদিন আমার মনে হয় ঠিক তৃপ্তি ঢেকুর তুলে আমার ভেতর থেকে। এটা আমার ছোটোবেলার একটা অভ্যাস, আমি জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি তাই হয়তো বা। তো চলো আজকে আমার ইফতারিতে কী আমি রেডি করবো ওইগুলো তোমাদের সাথে শেয়ার করি। আমি এক সাইডে ডিমের চপটা ভাজতেছি, আরেক চুলাতে আমি গরুর মাংস কষানো বসাইছি। গরুর মাংসটা আর ডিমের চপ সব কিছুই আমার আজকে উপরেই করার কথা ছিল গ্যাসে, বাট হট করে গ্যাস শেষ হয়ে গেছে। আর বিকেল টাইমে আমাদের এই সাইডে বেশিরভাগ দোকানগুলো বন্ধ থাকে। অনেক আপুরা আমাকে এর আগে গ্যাস শেষ হওয়াতে সাজেস্ট করছিল যে আপু 2টা বোতল নিয়ে রাখবা, কিন্তু আমার ওইটা আসলে করা হয় নাই, নেক্সটে করতে হবে। এখানে আমি মাংসটাকে অনেক সময় কষাই নিছি। কষানোর পরে আমার খিচুড়িতে যতখানি পানি লাগবে ঠিক অতখানি পানি আমি মাংসতে মেপে দিয়ে দিছি, যেন আমার এক্সট্রা আর কোনো পানি দেওয়া না লাগে। মাংসটাকে প্রায় আমি 50 মিনিট কষানোর পরে এরকম হাঁড়ি ভর্তি পানি দিয়েছি। এখানে 3 কেজি মাংস আছে। আমি এখন অন্য একটা পাত্রের ভিতরে খিচুড়িটা পুরো সুন্দর করে হাতে সব মশলা দিয়ে মাইখে নিছি। এখন আমি খিচুড়ির পাতিলটা উপরে তুলে নিব, এই যে দেখো। আর এই পুরোপুরি পানি সহ মাংসটা খিচুড়িতে ঢাইলা দিলে যেমন টেস্ট আসবে খিচুড়ির, ওই রকম সফট হবে মাংসটা। আমি এইভাবেই খিচুড়িটা করি। আগে আমি খিচুড়ির মশলাটাকে অনেক সময় নিয়ে কষাইতাম, কিন্তু এখন ওইটা আমি আর করি না। মাংসটাকে কষায় পানি ফুটাইয়া আর খিচুড়িটা হাতে মাইখে এভাবে বসাই দিই। তো ওই সাইডে আমি এখন খিচুড়িটাকে একটু কষাই নিতেছি, আর এদিক দিয়ে আমি ডিমের চপগুলা তুইলে এখন একটু সার্ভ করে নিচ্ছি এই প্লেটটাতে। সব কিছু একটু সুন্দর করে সবার সামনে দিতে চাইলে আসলে অনেক বেশি শ্রম হয়ে যায়। তারপর আমি চাই আমাদের অত গোছগাছালা লাইফ নেয়, কারণ আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি, আর জয়েন্ট ফ্যামিলি মানেই তো বুঝো তোমরা, সব কিছু এলোমেলো কিন্তু ভরপুর আনন্দ ভালোবাসা। তারপরে চেষ্টা করি একটু গুছায় রাখতে। এই যে দেখো খিচুড়িটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি একদম ফুটন্ত গরম পানি আর মাংসটা ঢাইলা দিব। এখানে 3 কেজি চালের খিচুড়ি, 3 কেজি গরুর মাংস আর হাফ কেজি ডাল, এর সব কিছু মিলাইয়া আমি রান্না করতেছি। আমরা আজকে প্রায় 20 জন মানুষ একসাথে ইফতার করব। আর তোমাদের সাথে আমি আগে অনেকবার শেয়ার করেছি, আমরা ফ্যামিলি সদস্য বেশি, আর তার মধ্যে আমাদের বাসায় আল্লাহর রহমত থাকে সব সময়। পুরো রমজান মাস আমার 2 ফুপু শাশুড়ি, আমরা ফ্যামিলি সবাই একসাথে ইফতারি করি আলহামদুলিল্লাহ। মেজো ফুপু চলে গেছে 2 দিন হলো। ফুপিকে আমরা খুব বেশি মিস করতেছি। দেখো খিচুড়ি কি সুন্দর টকবক করে ফুটতেছে। খিচুড়ি রান্না করলে সবসময় আমার একটা কথাই মনে পড়ে, আমার মা ওয়ার্ল্ডের বেস্ট খিচুড়ি রান্না করতে পারতো। আছে না, এক একজনের হাতে এক একটা খাবার অনেক বেশি মজা হয়, ওইটা হয়েছে আমার মায়ের রান্না করা খিচুড়ি ছিল সবচেয়ে বেস্ট। আর আমার শাশুড়ি রান্না করা চিতই পিঠা ওয়ার্ল্ডের বেস্ট। তো খিচুড়ি রান্না করলে আমার কেন যেন এত কান্না আসে, আমি তোমাদের বুঝাইতে পারব না। আমার মা আসলে দীর্ঘ 4 বছর ধরে প্যারালাইজড হয়ে আছে। আমার মা লাঠি দিয়ে একটু একটু হাঁটে, ওয়াশরুম পর্যন্ত যায়। এটা আল্লাহর কাছে হাজার শুক্রিয়া। শুধু আমার মায়ের গোসলটা যদি আমার মা নিজে করতে পারতো তাহলে আমার এতটা খারাপ লাগতো না। যেদিন দেখি যে মা গোসল ছাড়া বাসায় বসে আছে, এত খারাপ লাগে। আসলে কাজের মানুষ এখন পাওয়া যায় খুব কম, গোসল করাইতে চায় না রোগীদের। তারা ভাবে ওইটা একটা ভেজাল। নিজের মা বাবা অসুস্থ না হইলে এটা কখনো ফিল করা যায় না। যাক, মার কথা বাদ দিই, এখন ইফতারের কথায় আসি। আজকে আমরা ইফতারে করেছি ডিমের চপ, বড়া, বেগুনি, গরুর মাংসর খিচুড়ি, আর সাথে আছে মিষ্টি, তারপরে আছে বুরহানি। সমস্ত কিছু রেডি করেছি আমরা সবাই মিলে। আমি একলা কখনো ক্রেডিট নিতে চাই না, যতই আমার শ্রম হোক আমাকে সবাই সাহায্য করে দেখেই আমি এত কিছু করে সারতে পারি। আর আজকে আমার এই বিফ খিচুড়িটা এত মজা হয়েছিল, সবাই এত প্রশংসা করছে, আলহামদুলিল্লাহ আমার অনেক বেশি ভালো লাগছে। আজকে আমার মনে হইতেছে আমি এই রমজানের ভেতরে তৃপ্তির ঢেকুর তুললাম, কারণ ফুল ফ্যামিলির সাথে যখন ইফতারি করি তখন একটা শান্তি লাগে। তারপরে যদি আমার ভাই বোন, তারপরে আমার আব্বা আম্মাও আসতো আজকে, তাহলে হয়তো বা আমার আরও বেশি ভালো লাগতো। ইনশাল্লাহ তাদের সাথেও আমি একদিন ইফতার করব। এই তো দইটা নিয়ে আসছে আমার ভাই, ডেজার্ট আইটেমের মধ্যে আজকে রেখেছি আমরা দইটা আমার ভাই আনিয়েছে আমাদের সবার জন্য, যেন আমরা খিচুড়ি খাওয়ার পরে দই খাই। আসলে আমাদের এই দিকে দই ছাড়া মনে হয় খাবারটাও সম্পূর্ণ হয়ে যায়। সব সময় আমাদের এখানে ডেজার্ট হিসেবে মিষ্টি দইটা থাকে। দইয়ের সাথে ছিল একদম রসগোল্লা। এখানে অনেক 2 কেজি প্লাস রসগোল্লা আছে। এটা মাসুদ কাকা নিয়ে আসছে, আলহামদুলিল্লাহ মাসুদ কাকার মেয়ে হয়েছে, সেই উদ্দেশ্যে কাকা আমাদের সবার জন্য মিষ্টি নিয়ে আসছে। তো আমি আগে এগুলো একদম ইফতারের আগ মুহূর্তে 3-4 মিনিট আগে রেডি করে নিচ্ছি। তারপরে এই যে দেখো আমাদের ফুল ফ্যামিলি আমরা একসাথে খাইতে বসছি ইফতার। তো ওই যে টেবিলে ওরা 5-6 জন আছে। আলহামদুলিল্লাহ আজকের দিনটা আমার কাছে অনেক বেশি হ্যাপি লাগতেছিল। একটা সুন্দর দিন আল্লাহর তরফ থেকে আসে আমি বিশ্বাস করি। আর ভালো দিনগুলা জীবনে সব দিন আসে না, তাই যখনই জীবনে ভালো দিন আসবে ওই দিনটাকে অনেক ভালো মতো উপভোগ করার চেষ্টা করো। ভালো থাকো তোমরা সবাই। এরকম একটা ইফতার দেখে তোমাদের কেমন লাগলো আমি জানি, আমি A to Z অনেক কিছুই এই ভিডিওতে বলেছি, শেয়ার করেছি। কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবা। ভালো থাকো তোমরা সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।